সামিরা, তুমি বলেছিলে যে আমি কিছু করিনি, আমার নাম আসবে না। কোথায় তুমি এখন? আসো না, এসে আদালতে এসে প্রমাণ করো। প্রথম কথা হচ্ছে আলহামদুলিল্লাহ 4 নম্বর আসামি ডন গ্রেফতার হয়েছে। আমরা চাই যে আসামিকে যেন জামিন মঞ্জুর করা না হয়, এটা হচ্ছে আমাদের প্রথম। দ্বিতীয় হচ্ছে সামিরা 1 নম্বর আসামি, এই সামিরাকে যেন দ্রুত গ্রেফতার করা হয়। সামিরাকে গ্রেফতার করলে ফলের বিড়াল বের হয়ে আসবে। সামিরা, তুমি বলেছিলে যে আমি কিছু করিনি, আমার নাম আসবে না। কোথায় তুমি এখন? আসো না, এসে আদালতে এসে প্রমাণ করো যে তুমি কিছু করো নাই, তুমি আমাদের সালমান ভাইকে হত্যা করো নাই। এখন তোমার সাহস নেই, কোথায় গেছে তোমার সেই পুলিশ? তুমি অনেক বলেছো, অনেক শুনেছি। আমাদের শ্রদ্ধেয় নীলা চৌধুরীকে তুমি নীলা চৌধুরী বলে সম্বোধন করেছো। তুমি এতটাই বেয়াদব। তোমার তো স্বামী বদলের স্বভাব আছে, অতএব তোমার সবকিছুরই স্বভাব আছে। তুমি পারো না এমন কিছু নাই। তুমি টাকা দিয়ে প্রশাসনকে কিনতে চাও, তুমি টাকা দিয়ে ভক্তদের কিনতে চাও। একটা কথা মনে রাখো, প্রশাসনকে কিনতে পারবে কিন্তু ভক্তদের কিনতে পারবে না। ভক্তরা সালমান শাহকে ভালোবাসে, ভক্তরা সালমান শাহ হত্যার বিচার চায়। আমাদের এক ভক্ত লাইভ করেছে, সেখানে শাকির কিবরিয়া নামে একজন কমেন্ট করেছে, সালমান শাহ পরিবারকে হুমকি দিয়েছে। আমাদের শ্রদ্ধেয় নীলা চৌধুরীকে বলেছে তিনি যেন এটা নিয়ে, এই মামলা নিয়ে বাড়াবাড়ি না করেন। তাহলে সালমান শাহকে যেভাবে হত্যা করা হয়েছে, তার ছোট ভাই শাহান চৌধুরীকে হত্যা করা হবে। তাহলে তো এটা মানে পরিষ্কার হয়ে গেল যে সালমান শাহকে হত্যা করা হয়েছে। সালমান শাহ আত্মহত্যা করেনি। আমরা এই 30টা বছর ধরে সালমান শাহ হত্যার বিচার চেয়ে আসছি। আসামি সালমান শাহ ভাইয়ার ডনকে গ্রেপ্তারের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আশাবাদী যে আমাদের 1 নম্বর আসামি যে আছে ওনাকেও অচিরেই গ্রেপ্তার করা হবে। এবং সর্বপ্রথম আসলে ওনাকে গ্রেপ্তার করা দরকার ছিল, যেহেতু সালমান শাহ ভাইয়া 6 তারিখে 6 সেপ্টেম্বর যেদিন খুন হয়, আমরা বলবো খুনি, কারণ তাকে খুন করা হয়েছে, এটা বারবার প্রমাণিত হচ্ছে এবং ইনশাল্লাহ সামনেও হবে। তো সেই সময় সে কিন্তু সেই রুমে উপস্থিত ছিল। তো তাকে কেন আজকে 30 বছর ধরে আইনের আওতায় নিয়ে আসা জিজ্ঞাসাবাদ করা হয় না? আর তার সাক্ষাৎকারগুলো আপনারা যখন দেখবেন, সে খুব হেসে হেসে কথা বলে। একটা মানুষের সাথে 4 বছর সংসার করেছে, ভালোবেসে বিয়ে করেছে। আমরা তো সালমান শাহ ভাইয়ের কিছু না। আমাদের মধ্যে অনেকেই আছে যারা আমরা সালমান শাহ ভাইকে দেখিনি, আমাদের জন্মও হয়নি সালমান শাহ ভাইয়া থাকতে, পরে হয়েছে। তাহলে আমরা কেন তার নামটা উচ্চারণ করতে গেলে আমাদের চোখে পানি চলে আসে? আর সামিরা যেখানে তার সাথে সংসার করেছে, সে সুন্দর করে হেসে হেসে কথা বলে। সত্য নীলামাকে নীলা চৌধুরী বলে ডাকে সে। আপনারাই তার চোখে মুখে দেখবেন যে প্রতিহিংসা কতটা আগুন তার মধ্যে এখনো জ্বলে। তো তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? আমরা চাচ্ছি সালমান শাহর ভক্তরা অচিরেই তাকে প্রথমে ধরে এনে জিজ্ঞাসাবাদ করা হোক। এবং আমরা এটাও চাচ্ছি যে জনকে যে গ্রেপ্তার করা হয়েছে তার জামিন যেন নামঞ্জুর করা হয়, তাকে যেন ভালো মতো রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং প্রত্যেকটা আসামি, আমরা আসলে 30 বছর ধরে একের পর এক মানববন্ধন সালমান শাহ ভাইয়ের জন্য রোদে বৃষ্টিতে, তারপরে আমরা দিনের পর দিন, আপনারাও পাশে আছেন, ধন্যবাদ এর জন্য আপনাদের। আপনারাও পাশে থেকে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন এবং আমরাও করে যাচ্ছি। কিন্তু আর না, আমাদের মায়ের চোখের পানি যখন আমরা দেখি তখন আর ভালো লাগে না আমাদের। তো আমরা আশাবাদী এবং প্রশাসনের কাছে এবং বর্তমান সরকার তারেক রহমানের কাছে আমাদের আবেদন যে একটা 30 বছরের একটা মানুষের নামে যে মিথ্যা অপবাদটা দেওয়া হয়েছে, সেটা থেকে যেন সালমান শাহকে কলঙ্ক মুক্ত করা হয় সারা বাংলাদেশকে। ধন্যবাদ সবাইকে।